ডাইরেক্ট কথা হবে। আজকে কোনো প্রকার সালাম কালাম বা হাই হ্যালো সময় নেই। আজকে পয়েন্টে পয়েন্টে কথা হবে, পয়েন্টে পয়েন্টে অ্যাকশন হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা মানুষকে। আমার হাতে যেটা কাগজটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা সাধারণ কাগজ না। এই কাগজের দ্বারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গার মানুষ দুর্নীতিতে শিকার হচ্ছে। এটা হলো পল্লী বিদ্যুতের কাগজ, কারেন্টের বিলের কাগজ। আজকে পল্লী বিদ্যুতের গোমর ফাঁস করে দেব আমি। আজকে দেখুন, বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে বিদ্যুতের দুই রকমের রেট হয়। একটা রেট আপনি যদি ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহার করেন তাহলে আপনাকে ৫ টাকা ২৬ পয়সা রেট দিতে হয়। দ্বিতীয় ধাপে আপনি যদি ৭৫ রেটের উপরে ব্যবহার করেন তাহলে আপনাকে ৭ টাকা ২০ পয়সা করে রেট দিতে হবে। আমার প্রশ্ন হলো, আমার বিদ্যুৎ, আমি গ্রাহক, আমার বিদ্যুৎ আমি ব্যবহার করব। আমি ১০০ কেন ২০০ ইউনিটও যদি ব্যবহার করি তাহলে আমার রেট একটাই থাকবে, সেটা ৫ টাকা ২৬ পয়সা। এই যে দুর্নীতিটা, কোন লেভেলের দুর্নীতিটা যে হচ্ছে, এটা যদি একবার বুঝতে পারতেন বা একবার এই বিদ্যুৎ বিলের কাগজটা নিয়ে যদি আপনারা রিসার্চ করতেন তাহলেই বুঝতে পারতেন। আমার কথা হলো, প্রথম কথা হলো, বিদ্যুতের রেট থাকতে হবে প্রত্যেকটা গ্রাহকের ৭৫ ইউনিট কেন ২০০ ইউনিটও যদি ব্যবহার করে তাহলে প্রথম একই রেট থাকতে হবে। দ্বিতীয় কথা, আমার রুমে সাপোজ ধরেন আমার রুমে একটা টিভি, একটা ফ্রিজ, একটা লাইট আছে। সাপোজ ধরেন আমি প্রথম মাসে ব্যবহার করলাম ৫০ ইউনিট। আমার প্রথম মাসে কত আসলো? ৫০ ইউনিট। দ্বিতীয় মাসে এটা গিয়ে দাঁড়াইলো ১০০ ইউনিট বা ৯০ ইউনিট। কই থেকে আসলো? আমার প্রশ্ন হলো, আমি সেম জিনিস ব্যবহার করলাম অথচ তার পরের মাসে গিয়ে বেশি ইউনিট কেন আসলো? কিভাবে আসলো? এটা কিন্তু প্রশ্ন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষের এটা প্রশ্ন করা উচিত যে আমি একই জিনিস ব্যবহার করার পরে পরের মাসে ১০০ বা ১৫০ যাই বলেন না কেন বেশি ইউনিট কেন আসলো? সেটাই হলো প্রশ্ন। এটা আসার কারণ, আপনার যদি সাপোজ ধরেন যে ১ মাসে ১০০ ইউনিট এসেছে, সেখান থেকে আপনাকে ২৫ ইউনিট ওনারা হাতে রেখে দেবে। পরের মাসে গিয়ে এই ২৫ ইউনিট, এইভাবে ৩ মাস ধরেন ২৫ ইউনিট করে রেখে রেখে দিবে। যখন ৭৫ ইউনিট হবে, আপনার ৭৫ এর বর্তমান ৭৫ এর সাথে এই ৭৫ যোগ করে অ্যাটাচ করে আপনাকে ৭৫ ইউনিটের উপরে যে রেটগুলা, সেই রেটগুলা আপনার থেকে নিয়ে নিচ্ছে। এই যে বিদ্যুৎ অফিসের সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙার জন্য প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। প্রত্যেকটা মানুষের আওয়াজ তুলতে হবে। এমনিতেই বিদ্যুৎ থাকে না, তার মধ্যে এই যে বিদ্যুৎ অফিসের একটা সিন্ডিকেট, বড় ধরনের একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট আপনাকে ভাঙতে হবে। প্রত্যেকটা গ্রাহকের আওয়াজ তুলতে হবে, প্রত্যেকটা মানুষের আওয়াজ তুলতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বিদ্যুৎ অফিসের টনক নড়ে যায়। এরকম দুর্নীতি থেকে আমরা রেহাই চাই, মুক্তি চাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।